নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি শ্রী শুভময় দত্ত ও শ্রীমতী স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে বেশ কদিন যাবৎ পাঠ করছি। তো আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে তার ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে এই আজকের পাঠ শুরু করছি। এই দিকে কোথা হইতে আসিতেছেন? এই স্থানের উত্তর দিক হইতে আশ্রমে প্রবেশ করার কোনো রাস্তা না থাকায় কিঞ্চিৎ বাদানুবাদের পর আগন্তুক উত্তর করিলেন, আমি রোগীর নিকট হইতে আসিতেছি। এই কথা শুনিয়া প্রফুল্ল স্তম্ভিত হইয়া গেল এবং মনে মনে ভাবিতে লাগিল যে রোগীর নিকট কেহ যায় না, তাহার নিকট এইভাবে শেষ রাত্রে গেলেন, ইনি কে? এই কথা মনে আসিতে না আসিতেই যেন ওই চিন্তা ভুলিয়া গিয়া সে হঠাৎ বলিয়া ফেলিল, রোগীর অবস্থা কেমন? আগন্তুক বলিলেন, রোগীর অবস্থা ভালো নয়। তখন প্রফুল্ল বলিল, কোনো ডাক্তার কবিরাজ আসিলেও দূর হইতে এই বলিয়া চলিয়া যায় যে ইহার অবস্থা তাহাদের চিকিৎসার বাহিরে। এমন অবস্থায় ইহার কি বা ব্যবস্থা করা যায়? তখন ওই বৃদ্ধ বলিলেন, আপনার নিকট কোনো কাগজ আছে? প্রফুল্ল বলিল, আমার নিকট কোনো কাগজ নাই। তথায় কোনো কাগজ পাওয়ার উদ্দেশ্যে চারিদিকে চাহিতেই সে দেখিতে পাইল যে একটু কাগজ কুঁচকানো অবস্থায় পড়িয়াছে। তখন সে ওই কাগজটি তুলিয়া লইল এবং তাহাতে লেখার উপযুক্ত করার জন্য টানিয়া অনেকটা মসৃণ করিয়া লইল। কাগজ তো পাইলাম, কিন্তু কি দিয়া লিখিব? কলম তো নাই। বৃদ্ধ বলিল, আমার নিকট হইতে কলম নেন। এই বলিয়া একটি ফাউন্ডেশন পেন প্রফুল্লর হাতে দিয়া বলিলেন, আপনি লিখিতে পারিবেন? প্রফুল্ল উত্তর করিল, হ্যাঁ পারিব। তখন তিনি ঔষধের বস্তুগুলির উল্লেখ করিতে লাগিলেন, কিন্তু প্রফুল্ল লিখিতে আরম্ভ করিলেই কাগজটি চুপসাইয়া যাইতে থাকিলে সে বলিল, কাগজ চুপসাইয়া যায়, আপনি মুখে বলিয়া দিন। মুখে বলিয়া দিলে মনে থাকিবে তো? প্রফুল্ল বলিল, মনে থাকিবে। ইহা বলা মাত্র প্রফুল্ল কলমটি তাহাকে ফেরত দিয়া দিল। তৎপর তিনি বলিলেন, কালো জিরা ও মেথি সম পরিমাণে লইয়া একটি পাকা কলার সাহায্যে জল ছাড়া বাটিয়া ক্ষত স্থানগুলিতে দিনে 3 বার লাগাইবেন। এই কথা বলিয়াই তিনি হঠাৎ অদৃশ্য হইয়া গেলেন। ইহাতে প্রফুল্ল চমকাইয়া উঠিয়া কাঁপিতে কাঁপিতে মাটিতে বসিয়া পড়িল। সেই সঙ্গে সঙ্গে সে ঠাকুর মন্দিরের উষাকালে ঠাকুর জাগ্রত করার শঙ্খ ঘণ্টা শুনিতে পাইল এবং আস্তে আস্তে আসিয়া মঙ্গল আরতি কীর্তনে যোগদান করিল। উপরোক্ত পরিচিত বৃদ্ধের নির্দেশ অনুযায়ী ওই দিন প্রাতে ও মধ্যাহ্নে প্রফুল্ল রোগীর সমস্ত ক্ষতস্থানে অতি কষ্টে প্রলেপ লাগাইয়া দিত। সর্বাপেক্ষা ভয়ঙ্কর ক্ষত হইয়াছিল রোগীর অন্ডকোষে। উহা ফুলিয়া একটি ছোট ফুটবলের আকার ধারণ করিয়াছিল এবং নানা স্থানে ফাটিয়া তাহা হইতে অনবরত পুঁজ মিশ্রিত রক্ত জলস্রাব হইতেছিল। 2 বার অতি কষ্টে টুকরা কাপড়ের সাহায্যে ওই ঔষধ প্রলেপের পর প্রফুল্ল বিকেলবেলায় পুনঃ প্রলেপ দিতে যাইয়া দেখিল যে ওনার অন্ডকোষটি সম্পূর্ণ খসিয়া পড়িয়া গিয়াছে এবং রোগীর সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতেছে। ইহা দেখিয়া সে অত্যন্ত ভয়বিহ্বল চিত্তে আশ্রমবাসীদের সংবাদ দিলে সকলেই বলিতে লাগিল যে ঘণ্টাখানেকের মধ্যেই রোগী ইহলীলা সংবরণ করিবে। সন্ধ্যার প্রাক্কালেও রোগীর প্রাণ আছে দেখিয়া সে একটি হারিকেন লণ্ঠন জ্বালাইয়া ওই শ্মশান মন্দিরে দরজা বন্ধ করিয়া চলিয়া আসিল। তৎপরদিন রোগীর অবস্থা অনেক ভালো বোধ হওয়ায় ক্রমশ উপরোক্ত প্রলেপ দিতে দিতে রোগীর সম্পূর্ণ নিরাময় হইল। শরীরে ক্ষতস্থান পচিয়া ক্ষত হইয়া যাওয়া সত্ত্বেও
বর্তমান সময়ে তাহার শরীরের কোনো ক্ষত ইতিপূর্বে বসন্ত হওয়ার বিন্দুমাত্র চিহ্ন দেখা যায় না এবং তাহার শরীর খুব সুস্থ ও সবল বলিয়া মনে হয়। তো বন্ধুরা, আমি পাঠকে এখানেই বিরাম দিলাম। আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।